الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا حبيب ربنا طبيبنا طبيب قلوبنا محمدا عبده ورسوله الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون. وقال رسول الله صلى الله عليه وسلم: إن أولى الناس بي المتقون من كانوا حيث كانوا، أو كما قال عليه الصلاة والسلام. সবাই মুহাব্বতের সাথে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে জুমার নামাজ আদায় করবার জন্য মসজিদে আগে আগে আসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেহে যত নিয়ামত দান করেছেন, আমাদের শরীরে যত নিয়ামত দান করেছেন, সমস্ত নিয়ামত, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গর নিয়ামতগুলোই খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এর মধ্যে থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি নিয়ামত বা দুটি অঙ্গ আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। সেই দুটি অঙ্গ হচ্ছে, একটি হচ্ছে আমাদের হৃৎপিণ্ড, আমাদের হার্ট, দ্বিতীয়টি হচ্ছে আমাদের ব্রেন, আমাদের মগজ। এই দুটি অঙ্গ আমাদের শরীরের পাওয়ার হাউস বলা চলে, হয় একটি না হয় দুটি একসঙ্গে। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর পাওয়ার হাউসকে
হাউস হিসেবে উল্লেখ করেছেন, সেন্ট্রাল পয়েন্ট হিসেবে উল্লেখ করেছেন আমাদের হৃৎপিণ্ডকে, যেখানে কলবের জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فإنها لا تعمى الأبصار ولكن تعمى القلوب التي في الصدور, যে কাফেরদের চোখ অন্ধ হয় নাই, বরং তাদের কলব অন্ধ হয়ে গিয়েছে, যেই কলবের জায়গা হচ্ছে অন্তর, মানে বুক। বুকের ভিতরে যেই জায়গাটা আছে, সেই জায়গার ভিতরে যেই গোশতপিণ্ডটা আছে, হৃৎপিণ্ড আছে, এটা অন্ধ হয়ে গেছে। আরেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যে অধিকাংশ মানুষদেরকে, জিন এবং ইনসানদের মধ্যে থেকে অধিকাংশ মানুষ এবং জিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবেন। তারা কারা? তারা হচ্ছে ওই সমস্ত ব্যক্তি, তাদের অন্তর রয়েছে, তারা অনুধাবন করে না, মানে সেন্ট্রাল পয়েন্ট এটা বোঝাচ্ছে। আর অন্তরের কলবের জায়গা হচ্ছে আমাদের এই বুকের, হৃদয়ের মাঝখানে, কি বলে, এই পাঁজরের ভিতরে আর কি। এখান থেকেই আমাদের ব্রেনে সিগন্যাল যায়, আর ব্রেন সব কিছুর কাজ করে। কিন্তু আমরা আমাদের কলবের উপরে মেহনত না করে সমস্ত প্রেশার, সমস্ত মেহনত করি আমাদের ব্রেনের উপরে, মাথার উপরে সমস্ত আমরা মেহনত করি। এবং আমরা এটাই বলি যে সেন্ট্রাল পয়েন্ট হচ্ছে মগজ, এখান থেকে সব কিছু যায়, কিন্তু মূল সিগন্যাল তো কলব থেকে যায়। মানুষের মৃত্যুর পর যখন হৃদক্রিয়া বন্ধ হয়ে যায়, এটা আমার কথা না, এটা ডাক্তারদের কথা, যে হৃদক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার পরে তাকে ক্লিনিক্যালি ডেড হিসেবে উল্লেখ করেন, যে উনি মারা গেছেন। কিন্তু এর পরেও মানুষের মৃত্যুর পর থেকে নিয়ে 3 থেকে 10 মিনিট পর্যন্ত মানুষের ব্রেন সচল থাকে, এবং তার হৃদক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার পরে তার ব্রেন, মানে এই মগজ, ব্রেন সবার আগে মারা যায়। তারপরে অন্যান্য দেহের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ, কোষগুলো মারা যায়। কোনো কোনো কোষ 1 ঘন্টা 1.5 ঘন্টা যাবত, 3-4 ঘন্টা যাবত কি থাকে, সচল থাকে। ওই আমরা গরু জবাই করে কিন্তু কুরবানির দিন বোঝা যায় যে কোনো গোশত এরকম নড়ে। আমাদেরকেও যদি, আমাদের মানে মৃত্যুর পরে যদি কাটা হয় সব কিছু, দেখা যাবে যে কোনো না কোনো জায়গায় গোশত অথবা রগ এরকম নড়াচড়া করছে। ওই এক একটা কোষ অথবা এক একটা রগের যেই লাইনগুলো আছে সচল থাকে 1 ঘন্টা 1.5 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা পর্যন্ত। কিন্তু সর্বপ্রথম হৃদক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার পরেই ব্রেন মারা যায়। কেন? কারণ ব্রেনে যেই রক্তের যেই সরবরাহ হইতো সেটা বন্ধ হয়ে যায় সর্বপ্রথম, কারণ এখান থেকে সর্বপ্রথম আগে এখানে যায়। তাহলে মূল সেন্ট্রাল পয়েন্ট কোনটা? কলব। আর আমরা মেহনত করি কোনটায়? ব্রেনে। দরকার, ব্রেনেও অবশ্যই দরকার। ব্রেন না করলে আমাদের পড়ায়, যখন আমরা বেশি পড়াশোনা করি, বেশি চিন্তা করি, তখন মাথায় চাপ পড়ে, প্রচুর চাপ পড়তেছে, মাথা ব্যথা করতেছে, ব্রেনে চাপ পড়ে। এটাও একটা সেন্ট্রাল পয়েন্ট, এটা একটা গুরুত্বপূর্ণ নিয়ামত। এই ব্রেন, কলব যেমন গুরুত্বপূর্ণ, ব্রেনও তেমন গুরুত্বপূর্ণ। কলব আর ব্রেনের সংযোগ যখন আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা অনুযায়ী হবে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী হবে, তখন মানুষ সর্বোচ্চ শিখায়, সর্বোচ্চ পর্যায়ে উঠে যায়। আবার মেহনত করে করে যদি মানুষ এই ব্রেনের উপরে ভালোভাবে মেহনত করে, কলবের উপরে মেহনত করে নাই, ব্রেনের উপরে ভালোভাবে মেহনত করছে, পৃথিবীর বড় বড় বিষয়গুলো তৈরি হয়ে যায়। যদি স্থাপত্য শৈলীর দিকে আমরা তাকাই, যে ভবন নির্মাণ অথবা বিভিন্ন নির্মাণের যে বিষয়গুলো
যদি আমরা তাকাই, মানুষের ব্রেনের উপরে এমন মেহনত করা হয়েছে এবং তারা সেই মেহনত করে এমন একটা আউটপুট তারা দিছে, মিশরের পিরামিড তৈরি হয়ে গেছে, যেটার নির্মাণের রহস্য আজও মানুষ বের করতে পারে নাই, যে ওই সময় কিভাবে এই পিরামিড তৈরি করা হলো। এতগুলো পাথর দিয়ে, এত ভারী ভারী ওজনের পাথর দিয়ে কিভাবে এত বড় একটা গিজার পিরামিডগুলো তৈরি করা হয়েছে। আগ্রার তাজমহল তৈরি করা হয়েছে, যে সব দিক থেকে সমান সমান হিসাব, তারপরে ভবনের যে স্থাপত্য শৈলী, সবকিছু মিলেই একটা আশ্চর্যজনক একটা অধ্যায় এই ভবনটা। এই জন্য পৃথিবীর সপ্তাশ্চর্যের মধ্যে থেকে এটা একটা আশ্চর্যের বিষয়, যে কিভাবে ওই সময় মানুষ এই এত বড় একটা ভবন তৈরি করছে, ওই মেহনত, ব্রেনের উপর মেহনত করছে। আবার যদি এই ব্রেনের উপর যদি খারাপভাবে মেহনত করা হয়, তাহলে মানুষ সর্বনিম্নে পৌঁছে যায়। হিরোশিমা নাগাসাকি পারমাণবিক হামলায় হিরোশিমা নাগাসাকির বিশাল বড় একটা ক্ষয়ক্ষতি হয়ে গেছে। এই পারমাণবিক বোমা কে তৈরি করলো? মানুষ তো তৈরি করছে। এবং ওটা মানুষের উপরেই তারা প্রয়োগ করছে, ফেলাই দিছে। আজও এতকাল পরেও, এত বছর পরেও এটার অভিশাপ আজও পর্যন্ত সেখানকার মানুষ বয়ে বেড়াচ্ছে, এখনো বিকলাঙ্গ, বংশীয়ভাবে তারা বিকলাঙ্গ। এটা বর্তমান যেই কাছের যেই নিকট ইতিহাসের সবচেয়ে নির্মম একটা ঘটনা হচ্ছে হিরোশিমা নাগাসাকির পারমাণবিক হামলা। এটার কারণ কি? ব্রেনের উপরে খারাপ মেহনত করছে। আল্লাহর হুকুম অনুযায়ী ব্রেন এবং কলবকে পরিচালনা করা হচ্ছে না, এর কারণেই সবকিছু হচ্ছে। এখন যদি আমরা আমাদের সমাজের দিকে তাকাই, দেখা যাবে এই মুহূর্তে বাংলাদেশে প্রায় 3 লক্ষের উপরে মসজিদ আছে, আরো বেশি, 4 লক্ষেরও বেশি মসজিদ আছে পুরো বাংলাদেশে। ঠিক একই সময়ে আমাদের সমগ্র বাংলাদেশে সবাই খতিব সাহেবরা খুতবা দিচ্ছেন। এত ওয়াজ, এত খুতবা, প্রতি সপ্তাহে সপ্তাহে খতিব সাহেবগণ পড়াশোনা করে আসেন যে কিছু দিনই কথা বলবেন। তারপর সবাই আসছেন, মসজিদে আসছেন যে কিছু দিনই কথা শুনবেন। এই উদ্দেশ্যেই আসা হচ্ছে, এই উদ্দেশ্যেই বলা হচ্ছে। যদিও এর মাঝে কিছু কিছু মানুষের উদ্দেশ্য থাকে যে সবাই যাচ্ছে, না গেলে কেমন হয়, এই উদ্দেশ্যেও কেউ কেউ আসে। তো এত ওয়াজ হচ্ছে, এত বয়ান হচ্ছে, এত নামাজ হচ্ছে, তারপরেও আমাদের নৈতিক মোরালিটি কতটুকু আমরা উন্নয়ন করতে পারছি? আমাদের নৈতিকতার অবক্ষয় দিন দিন বেড়েই যাচ্ছে। কাফেররা, যারা অবিশ্বাসী, চাই সে হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, বৌদ্ধ হতে পারে, নাস্তিক হতে পারে, অবিশ্বাসীরা, আমরা অনেক সময় বলে থাকি যে বিদেশে, অন্যান্য দেশে, ইউরোপে, আমেরিকায় তারা নৈতিকতার দিক থেকে অনেক উপরে চলে গেছে। একটা গবেষণায় নৈতিকতাকে পরীক্ষা করার জন্য, মোরালিটিকে পরীক্ষা করার জন্য কিছু দেশকে বাছাই করা হয়েছে। দক্ষিণ আমেরিকা, ল্যাটিন আমেরিকার যেই দেশগুলো আছে, আর্জেন্টিনা, ব্রাজিল, মেক্সিকো, আর এদিকে হচ্ছে নরওয়ে, ফিনল্যান্ড, এই দেশগুলোকে যাচাই করা হয়েছে। একটা এনজিও, এখানে মোরালিটি পরীক্ষা করা হবে যে উচ্চ পর্যায়ে যারা শিক্ষিত ব্যক্তি, যাদের পরিবার ভালো পরিবার, তাদের বাবা মা থেকে নৈতিকতা শিখছে, এটা তো ভালো। কিন্তু একজন রাস্তায় যারা বসবাস করে, নিম্ন শ্রেণীর, নিম্ন পেশার যে মানুষগুলো, তাদের মধ্যে নৈতিকতা কতটুকু আছে, এটা দেখার জন্য ওই এনজিও তারা পরীক্ষা চালানোর জন্য একটা মানিব্যাগের মধ্যে $5,000 আর ডিবেট কার্ড না কি ভাই,
ডেবিট কার্ড ক্রেডিট কার্ড কত কিছু আছে যে ভাই নামও বলতে পারি না এগুলার। তো ডেবিট কার্ড ক্রেডিট কার্ড আরো বিভিন্ন কার্ড যেগুলো আছে, এটিএম কার্ড, এগুলো দিয়ে দিয়ে প্রায় 25 জায়গায়, ওই এলাকার বিভিন্ন জায়গায় 25টা স্থানে মানিব্যাগগুলো ফেলায় রাখছে। তো নরওয়ে এবং ফিনল্যান্ডের মানুষরা দেখা গেছে যে 25 জায়গা থেকেই থানায় ফোন দিয়ে পুরো টাকাটাই ফেরত দেওয়া হয়েছে। সবাই ফোন দিয়ে বাস পুরো টাকাটাই ফেরত দিছে। ওই কার্ডগুলো অক্ষত আছে, ওটা হারায় যায় নাই, টাকার মধ্যেও কিছু হারায় যায় নাই। আর ল্যাটিন আমেরিকায় যেগুলো দেশ আছে এগুলোর মধ্যে দিছে কম, যে $1000 ফেরত দিছে, $4000 রেখে দিয়ে ফোন দিয়ে ফেরত দিছে। তো আমি যখন এই ঘটনাটা যখন শুনছি তখন আমি ভাবছি যে যদি বাংলাদেশের গুলিস্তানে অথবা বাইতুল মোকাররমে যদি একটা মানি ব্যাগ 25 জায়গায় দেওয়া লাগবে না, যদি একটা জায়গায় দেওয়া হয় তাহলে কি অবস্থা হবে। মানি ব্যাগের তো ওই সুতাও থাকবে না, একটা দেওয়ার সঙ্গে সঙ্গে ওটা মানে শেষ হয়ে যাবে। আমাদের এই যে পাশের মসজিদ, বাংলাদেশের স্বনামধন্য একজন আলেম, উনি এখানে নামাজ পড়ান আমাদের ডরমেটরি মসজিদে, মাহমুদুল হাসান সাহেব। উনি আফ্রিকার একটা ফিকাহ বোর্ড আছে, মানে মুফতি বোর্ড আছে, মুফতি বোর্ড